আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ওসমান হাদি আর বেঁচে নেই। তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন, এই যে ওসমান হাদির এই মৃত্যুটা কিন্তু আমাদেরকে অনেক অনেক কিছু চোখের আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল। যেমন আমাদের জীবনের নিশ্চয়তা, নিরাপত্তা কিছুই নেই। আমাদের নিজেদের সেফটি, সিকিউরিটি আমাদের নিজেদেরকে ইনশিওর করতে হবে। না আমাদের সরকার, না পুলিশ প্রশাসন, কেউ বিন্দুমাত্র আমাদেরকে হেল্প করবে না, আমাদেরকে নিরাপত্তা দিবে না। যার যার জীবনের মূল্য তার তার কাছেই। আর আমাদের বাংলাদেশে রাজনীতিটা এতটাই নিকৃষ্ট অবস্থানে পৌঁছায় গেছে যে আসলে একটা কথাই বলবো, এই দেশে আসলে আহ, ভালো মানুষের জন্য রাজনীতি না। ওসমান হাদির মতো একজন ভালো মানুষ, সে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু আসলে ওই যে থাকে যারা খারাপ শয়তান মানুষ, তারাই তাকে বাঁচতে দিলেন না। তো দেখুন, এই যে ওসমান হাদি আজকে মারা গেলেন, মৃত্যুর সাথে লড়াই করছিলেন লাস্ট যে কয়দিনই হোক, এই 2-3 দিন, শেষ পর্যন্ত তিনি আর বাঁচতে পারলেন না। সবাই তার রুহের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ বেহেশতবাসী করে, তার ভুল ত্রুটিগুলো যেন ক্ষমা করে দেয়। আর আমি ব্যক্তিগতভাবে ওসমান হাদিকে খুবই ভালোবাসি। তিনি অত্যন্ত ভালো মন মানসিকতার একজন মানুষ। তো তার মতো মানুষ যদি রাজনীতিতে আসতো, তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটটাই পাল্টায় যেত। কিন্তু এই যে যে কথাটা আমি বললাম, ভালো মানুষের জন্য এই দেশে রাজনীতি না। একটা খারাপ মানুষ সুন্দর মতো করে রাজনীতি করতে পারবে, এটাই হচ্ছে আসল। তো আর কথা বাড়তে চাচ্ছি না। সবাই সুস্থ সুন্দরভাবে থাকবেন আর সাবধানে থাকবেন। কেউ হেল্প করবে না। নিজেদের সেফটি সিকিউরিটি নিজেদেরই। আল্লাহ হাফেজ।